আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আশা করছি প্রত্যেকে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের একটা ফোন। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে না। তো কাস্টমারের কথা হচ্ছে এই ফোনটার চার্জার পিন চেঞ্জ করার পরেও নাকি চার্জ হয় না। তো এটা আমি কি করে বুঝলাম? এটা হচ্ছে কাস্টমারকে যখন জিজ্ঞেস করি তখন কাস্টমার বলল যে এটা অন্য একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে। তো সে চার্জিং পোর্ট চেঞ্জ করার পর চার্জ তবুও হয় না। তো আমি আপনাদেরকে চেক করে দেখানোর জন্য আমার যে ফোন স্যামসাং, এটাতে আমি চার্জার পিনটা লাগাবো, যে চার্জারটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্যে। তো দেখতে পাচ্ছেন আমি যে চার্জারটা লাগালাম সেটা কিন্তু চার্জ হচ্ছে। এবার আমি এই পোর্টটাকে এই ফোনটাতে লাগিয়ে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এইখানে কিন্তু কোনো রকম লোগো বা সিগন্যাল কোনোটাই দেখাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এই ফোনটা কেন চার্জার পিন পাল্টানোর পরেও চার্জ হয় না, বা কোথা থেকে সমস্যা সেটা দেখার চেষ্টা করব, প্লাস সমাধানটাও করব। তো অবশ্যই পুরো ভিডিওর জুড়ে আমার সাথে থাকবেন, না হলে হয়তো আপনি যে গুরুত্বপূর্ণ বিষয় বা কিভাবে সমাধান করলাম সেটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন প্রথমে আমরা এর ব্যাটারিটা চেক করে নিই। অনেক সময় ব্যাটারি ডাউন থাকলেও বা ব্যাটারিতে একবারে চার্জ কম থাকলেও কিন্তু চার্জিং লোগো শো না করতে পারে। তো যদিও কাস্টমার বলেছে যে উনি চার্জ দিয়ে দেখেছে, তো তবুও আমরা প্রসেস, মানে আমাদের যে প্রসেস ওই প্রসেস অনুযায়ী কাজ করব। তো আমি ব্যাটারিটা চেক করার জন্য আমার মাল্টিমিটারটা নিয়ে নিলাম, মাল্টিমিটারটাকে DC20-তে নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, ব্যাটারির পজিটিভ নেগেটিভে ধরে দেখব যে 3.75 বা 3.50-র উপরে ব্যাটারিতে চার্জ আছে কি না। যদি উপরে থাকে সেক্ষেত্রে আমাদের ফোনটা চার্জের লোগো দেখানো সম্ভব। তো দেখুন, এইখানে 3.89 পর্যন্ত চার্জ বা ভোল্ট দেখাচ্ছে, যেটা একটা ফোন চালু করা পর্যন্ত সম্ভব। তো বন্ধুরা, আমরা প্রথম স্টেপে ব্যাটারিটা চেক করে নিলাম। এইবার আমরা যেটা করব, এবার আমরা চার্জিং পোর্টটা লাগিয়ে বা চার্জারটা মোবাইলে লাগিয়ে দেন ব্যাটারি কানেক্টরে চেক করব যে আমাদের ব্যাটারি কানেক্টর পর্যন্ত চার্জিং ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে কিনা। তো দেখুন, আমি যখন চার্জিং পোর্টটা লাগিয়ে ব্যাটারি কানেক্টরে নেগেটিভ পজিটিভে ধরলাম তখন 0.4443 এইরকম সামথিং ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হলো চার্জিং পোর্ট থেকে ভোল্টেজটা ঠিকমতো আউটপুট হচ্ছে কিনা সেটা আমাদের আমরা শিওর না। তো আমরা এবার যেটা করব, এর যে পিছন পার্টটা দেখুন, এটার পিছন পার্টটা কিন্তু আলাদা, অর্থাৎ সেকেন্ড পিসিবি বা চার্জিংয়ের যে বডিটা সেটা কিন্তু আলাদা আছে। তো আমি এবার যেটা করব, এর যে সেকেন্ড পিসিবি সেটাকে আগে খুলবো, খুলে দেখব যে চার্জিং পোর্টটা সেটা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। তো আমি জাস্ট নাটগুলো খুলছিলাম, ওই মুহূর্তে ভাবলাম যে ভিডিওটা তৈরি করা যাক, যে কারণে কিন্তু আমি আহ, পরবর্তীতে আর খুলিনি। তো ভাবলাম ভিডিওতে শেয়ার করি। তো বন্ধুরা, আমি সেকেন্ড পিসিবির যে উপরের কভারটা সেটাকে খুলে নিয়েছি। এবার আমি যেটা করব, দেখতেই পাচ্ছেন আমি এর যে কেবলটা আছে সেটাকে খুলে নিলাম, যেটা নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে সেটা, প্লাস হচ্ছে এখানে দেখুন ভাইব্রেটর যেটা আছে সেটাও খুলে নিয়ে জাস্ট আমরা এর যে সেকেন্ড পিসিবিটা সেটা বডি থেকে আলাদা করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর সেকেন্ড পিসিবিটা আলাদা করে নিয়েছি। তো চার্জিং পোর্টটা কিন্তু ভালোভাবেই লাগানো আছে, একটু লক্ষ্য করুন। চার্জিং পোর্টটা যিনি লাগিয়ে দিয়েছেন খুব ভালো করে একদম ক্লিনভাবে লাগিয়ে দিয়েছে, এটা একদম একজন ভালো টেকনিশিয়ানের উত্তম লক্ষণ আর কি। তো দেখুন, চার্জিং পোর্টটা কিন্তু ঠিকভাবেই লাগানো আছে। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা চার্জারটা এখানে ইন করে চার্জিং পোর্টের ভোল্টেজটা দেখব যে চার্জিং পোর্ট থেকে আউটপুটটা ঠিকঠাক হচ্ছে কিনা।
তো তার জন্য আমি গ্রাউন্ড করে নিলাম, মাইনাসটাকে গ্রাউন্ড করে এবার আমি পজিটিভে ধরে দেখি। উল্টো করে নিই কারণ এটার মাথাটা ভেঙে যাওয়ার কারণে ধরতে প্রবলেম হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু -5.09 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ চার্জিং পোর্ট থেকে ভোল্টেজ যেটা বের হচ্ছে সেটা কিন্তু একদম পারফেক্ট ভোল্ট 5.09। বন্ধুরা, আমরা কিন্তু শিওর হয়ে নিলাম যে চার্জিং পোর্ট ঠিক আছে। এবার আমরা যেটা করব যে চার্জিং পোর্ট থেকে আউটপুট হয়ে এই যে কানেক্টর, এই কানেক্টর পর্যন্ত ভোল্টেজটা পৌঁছাচ্ছে কিনা বা কোথাও বাধা কৃত হচ্ছে কিনা সেটাও চেক করব। তো দেখুন, এই কানেক্টরেও কিন্তু 5.09, অর্থাৎ কানেক্টরে ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং পোর্ট থেকে যে ভোল্টেজ আসছিল ফ্লাক্সের যে কানেক্টর সেইখানেও কিন্তু 5.09 ভোল্ট সাপ্লাই হচ্ছে, অর্থাৎ এই যে এই যে সেকেন্ড পিসিপিটা এইটা কিন্তু একদম ওকে আছে। তো এবার আমরা সেকেন্ড পিসিপিটাকে আবারও ওর জায়গা মতো সেট আপ করে নেব। তো বন্ধুরা, সেকেন্ড পিসিপিটাকে জায়গা মতো সেট আপ মানে ওর জায়গায় বসানোর আগে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো এই যে ফ্লাক্সটা আছে, দেখুন এই ফ্লাক্সে কোথাও কোনো রকম কার্বন বা ড্যামেজ হয়েছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। তো একটু লক্ষ্য করুন, এইখানে কিন্তু কোনো রকম কার্বন বা ড্যামেজ নাই বা কোনো রকম ময়লাও জমা নাই। তো আমরা যেটা তবুও এটাকে একটু তিনার বা পেট্রোল দিয়ে ক্লিন করে দিব। তো অনেক নিখুঁত কিছু কার্বনও জমা হইতে পারে, সেই কারণে ওই রকম হইতে পারে। তো দেখি আমরা এইটাকেও আমরা ক্লিন করে দিয়ে এখন আমরা সেকেন্ড পিসিবিটাকে এখানে বসিয়ে দেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেকেন্ড পিসিবিটাকে ওর প্লেস মতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে জাস্ট এইখানে একটা স্ক্রু মেরে দিব, যাতে করে অটোমেটিকলি উঠে না আসে, যেহেতু আমাদের এখানে চেক করতে হবে চার্জিং পোর্ট লাগিয়ে। সেই কারণে আমি এখানে একটা স্ক্রু লাগিয়ে নিয়েছি, যাতে করে কোনো রকম নড়াচড়া না হয়। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে অনেক কিছু ওয়াশ করলাম, চেক করলাম, বা অনেক সময় কানেক্টর লুজ থাকার কারণেও ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে ঠিকঠাক আসে না। তো ওই রকম কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য আমি আবারও এর ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা চেক করব। তো দেখুন, এখন আরও কম ভোল্ট দেখাচ্ছে, 0.02 এরকম দেখাচ্ছে। তার মানে এখনও আমাদের সমস্যাটার সমাধান হয়নি। তো এবার আমরা যেটা করব, এর দ্বিতীয় পার্ট বা প্রথম পার্ট এটাকে বলা হয়, দ্বিতীয় পার্ট নয়, কারণ এটা হচ্ছে মেইন মাদারবোর্ড। তো আমরা এই পাশের যে মাদারবোর্ডটা আছে, অর্থাৎ পিসিপিটা আছে, সেটাকে এখান থেকে আলাদা করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, দেখুন এইখানেও কিন্তু কাজ করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এর যে কানেক্টরটা, এটা আমি যেটা দেখতেছি একটু লক্ষ্য করুন, এটার ফ্লাক্সের উপরে একটা টিন থাকে, সেটা কিন্তু নাই। প্লাস মোটামুটি কানেক্টরটা ঠিক আছে। তো আমরা এবার যেটা করব, এর ফ্লাক্স থেকে মানে এই যে রেবনটা, এইটা দিয়ে সঠিক ভোল্টেজটা আসতেছে কিনা বা এই রেবনটা ঠিক আছে কিনা সেটা চেক করব। তার জন্য আমি আবারও এই ডিসি ভোল্টে রেখে দিয়েছি। এবার দেখুন, পজিটিভটাকে আমি মাল্টিমিটারের পজিটিভটাকে একদম চার্জিং পিনে ধরবো। চার্জিং পিনটা যেহেতু এই পাশে বের হয়ে আছে, এই পাশে ধরবো, ধরে এদিক দিয়ে ফ্লাক্সটা চেক করব যে এখানে 5 ভোল্ট আসতেছে কিনা। এখানেও কিন্তু সেম 5 ভোল্ট আসার কথা। তো মনে হয় ফ্লাক্সটার সমস্যা, তো আমরা একটু চেক করে নিই। তো চার্জিং পোর্টটার এখানে ধরা হয়নি, আমি একটু ভালো করে ধরার চেষ্টা করার জন্যে তো বন্ধুরা, আমি চার্জিং পোর্টে ধরলে ওইখানে ভালোভাবে ধরা হচ্ছে না, সরাসরি চার্জারে ধরা হয়ে যাচ্ছিল। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই চার্জিং পোর্ট লাগা অবস্থায় এই যে এইখানে দেখুন, এইগুলো কিন্তু গ্রাউন্ড। এই যে ফ্লাক্স বা রেবনের এইটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এই গ্রাউন্ডে ধরে এইবার আমরা চেক করি যে আমাদের চার্জিং পিন থেকে যে ভোল্টেজটা পাচ্ছিলাম সেটা এইখানে আউটপুট হচ্ছে কিনা বা এই রেবন পর্যন্ত আসতেছে কিনা। তো একবার পেলাম মনে হয়, দেখুন
ওখানে পাচ্ছিলাম ব্যাটারি চার্জিং পোর্টে যেটা পাচ্ছিলাম সেম ভোল্টেজটা কিন্তু এইখানেও পাচ্ছি। এই দেখুন 5.09, -5.09, একটু লক্ষ্য করুন বন্ধুরা। তার মানে আমরা এবার শিওর হয়ে নিলাম যে এটার যে ফ্লাক্স বা রেবন আছে এই রেবনটাও কিন্তু ওকে আছে। তাহলে চার্জটা হচ্ছে না কেন সেটাই দেখার বিষয়। এখন চার্জের আইসিরও সমস্যা হইতে পারে, তো আমি ফ্লাক্সটাকে একটু ভালো করে লাগাবো, বা রেবনটাকে অনেকে ফ্লাক্স বলে অনেকে রেবন বলে। ভালো করে লাগার পর এবার ব্যাটারি কানেক্টরে দেখা যাক। বন্ধুরা লক্ষ্য করুন, এখনও কিন্তু ব্যাটারি কানেক্টরে আমরা ভোল্টেজ পাইনি। ব্যাটারি কানেক্টরে আমরা যতক্ষণ পর্যন্ত 4.2 প্লাস ভোল্টেজ না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চার্জ হবে না আমাদের ফোনটা। তো এইখানে একটু লক্ষ্য করুন বন্ধুরা, এইখানে কিন্তু এই যে ফ্লাক্সের এইখানে এই যে এখানে ডট পয়েন্টটা দেখতেছেন, এইটা কিন্তু এর চার্জিংয়ের ক্লোন লাইন। অর্থাৎ এই যে ফ্লাক্স আছে, ফ্লাক্স থেকে যে ফ্লাক্সের কানেক্টর বা রেবনের কানেক্টর, এই কানেক্টর থেকে আচ্ছা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। কানেক্টর থেকে ভোল্টেজটা বের হয়ে এই যে ডট বা এটাকে কি বলে, ক্লোন লাইন বলে, ক্লোন লাইন পর্যন্ত ভোল্টেজটা আসবে। আসার পর এই ক্লোন লাইন থেকে আবার আইসিতে সাপ্লাই হবে, আইসিতে ফিল্টার হয়ে দেন ব্যাটারি কানেক্টরে 4.2 ভোল্ট সামথিং আসবে। তখন হচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জ হবে বা চার্জের লোগো দেখাবে। তো আমি আপনাদেরকে এটাকে কনফার্ম করার জন্যে আমি যে কথাটা বললাম যে ক্লোন লাইন পর্যন্ত আমরা 5 ভোল্ট পাবো, তো এইটা শিওর করার জন্যে আমি আপনাদেরকে এবার চেক করে দেখাচ্ছি। এই যে ফ্লাক্সের যে মানে লাইনটা, ভোল্টের লাইনটা, সেটা কিন্তু এই কর্নারে। তো এই কর্নার থেকে অর্থাৎ এই যে কানেক্টর, এই কানেক্টর থেকে এই ডট পয়েন্ট পর্যন্ত লাইনটা ওকে আছে কিনা সেটাও আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা শিওর হয়ে নেবেন। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে যখন গ্রাউন্ডের সাথে সংযোগ করলাম মান দেখাইলো। এবার এইখানে আর এই যে দেখুন ব্যাটারি কানেক্টর ভোল্টের লাইন প্লাস যখন আমরা ডট বা ক্লোন লাইনে ধরলাম তখন কিন্তু এটাতে লাইন আছে। এই যে দেখুন বিপ দিচ্ছে, এই যে লক্ষ্য করুন, এই যে বিপ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু বিপ দিচ্ছে। অর্থাৎ এই এই যে কানেক্টর, এই কানেক্টর থেকে এই ক্লোন লাইন পর্যন্ত কিন্তু আমাদের লাইনটা ঠিক আছে। যেহেতু ক্লোন লাইন পর্যন্ত লাইনটা ঠিক আছে, লাইনটা মিসিং হয় নাই, তাহলে আমরা চার্জিং পুটে যে ভোল্টেজটা পাবো সেম ভোল্টেজটা আমরা এই ক্লোন লাইনেও পাবো। তো আমি আবারও ভোল্টেজ রেঞ্জে নিয়ে আসলাম, আসার পর এবার ক্লোন লাইনটাতে আমি ধরে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এইখানে কিন্তু এই কানেক্টর থেকে, ফ্লাক্স থেকে এর যে ভোল্টেজটা সেটা আউটপুট হচ্ছে না। তো এটা না হওয়ার কারণটা হচ্ছে আহ, না হওয়ার কারণটা আমরা এবার খুঁজে বের করব। তার আগে আপনাদেরকে আমি দেখাই যে এটার ভোল্টের লাইন, অর্থাৎ এই রেবনটার ভোল্টের লাইনটা হচ্ছে একদম সাইডে। এই যে দেখুন এইটা কিন্তু এর ভোল্টের লাইন, এই ভোল্টের লাইনটা এসে এই কর্নারে সংযুক্ত হয়েছে। আর এই কর্নার থেকে এখানে যে মাদারবোর্ডের এই যে দেখুন মাদারবোর্ডের যে কানেক্টর, এই কানেক্টরে গিয়ে সংযোগ হয়। তো এই সংযোগ থেকে তারপরে ক্লোন লাইন হয়ে কিন্তু আমাদের চার্জিং আইসিতে যায়। তো যেহেতু এটা নাই, তো যাচ্ছে না, আবার এইখানে ক্লোন লাইনটাও ঠিক আছে, তো আমি এবার যেটা করব এইখান থেকে ভোল্টেজটাকে জাম্পার করে দেব। তার জন্য আমি এখানে রেবনটাকে একটু চেঁচে নেব, রেবনটাকে একটু ক্লিন করে নিব, এখানে ক্লিন করে সোল্ডার করা যায় যাতে, সেই রকম একটা ব্যবস্থা করব। তার জন্য আমি এখানে একটু ব্লেড দিয়ে করে নিলাম, নিয়ে এখানে সোল্ডার করে দেন আমরা যেটা করব সরাসরি এই ক্লোন লাইনে একটা জাম্পার করে দিব। মানে হলো আমরা ভোল্টেজের লাইনটাকে বাইপাস করে দিব। আমার মনে হয় যে এটার যে কানেক্টরটা সেটা কোথাও এই কর্নারে ভোল্টের লাইনটা লুজ বা প্রবলেম হয়ে গিয়েছে, যে কারণে এর ভোল্টটা সাপ্লাই হচ্ছে না। মানে এই ক্লোন লাইন পর্যন্ত যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জিং আইসিতেও যাবে না। তো আমি আগে জাম্পার করে দেখি, অনেক তো বকবক করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে রেবন আছে রেবনে হচ্ছে আমি জাম্পার করেছি। তো এবার ভোল্টেজটা এখানে দেখুন,
আমি যেটা বলেছিলাম যে এর ভোল্টেজের লাইনটা হচ্ছে এটা। তো দেখুন এইখানে কিন্তু আমরা 5 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ যেখানে জাম্পারটা করেছি সেইখান থেকে এই জাম্পার ওয়্যারে আমরা চার্জিং পোর্টের ভোল্টেজটা পাচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হলো এর যে রেবনটা আছে, রেবনটাকে আবার কানেক্টরে বসিয়ে দিব। তো কানেক্টরে বসিয়ে দেওয়ার আগে আমরা এইখানে ক্লোন লাইনে জাম্পারটা করে নিব। তো মানে এই ভোল্টের লাইনটাকে আমরা বাইপাস করতেছি। তো এইখানে হচ্ছে এই যে ডট পয়েন্ট, ক্লোন লাইন যারা না বোঝেন, ডট পয়েন্ট, এই ডট পয়েন্টে হচ্ছে আমি জাম্পার করে দেই। জাম্পার করে দিয়ে দেখি যে আমাদের ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে কিনা বা ব্যাটারি কানেক্টর পর্যন্ত পরে বা চার্জিং আইসি পর্যন্ত যাচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। এই যে আমি জাম্পার করে ফেলেছি ভোল্টের লাইনটাকে ডট পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ক্লোন লাইন পর্যন্ত জাম্পার করে দিলাম। জাম্পার করার পর এবার আমরা এর যে ফ্লাক্স বা রেবন আছে এই রেবনটাকে এখানে কানেক্টরে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কানেক্টরে বসানো শেষ। এবার আবারও চেক করে নেই। আমি চার্জিং পোর্টটা লাগিয়ে নিলাম বা চার্জারটা ইন করে নিলাম চার্জিং পোর্টে। এবার আমরা ব্যাটারি কানেক্টরে দেখি যে ভোল্টেজটা আসছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 4.57 ভোল্ট, অর্থাৎ এবার কিন্তু আমরা ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা পর্যাপ্তই পাচ্ছি। একটু লক্ষ্য করুন আবারও 4.57 ভোল্ট, অর্থাৎ এবার কিন্তু চার্জিং পোর্টের যে ভোল্টেজ সেটা চার্জিং আইসিতে ইনপুট হয়েছে। আর ওই ইনপুট হওয়ার কারণে কিন্তু আমাদের ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে ঠিকঠাক আসতেছে। তো বন্ধুরা এবার চলুন ব্যাটারিটা লাগিয়ে দেখি যে আমাদের চার্জিং লোগো বা চার্জ হচ্ছে যে সেই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি কিনা। তার জন্য আমি ব্যাটারিটাকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু চার্জিং যে লোগো বা চার্জিং যে আইকন সেটা কিন্তু শো করেছে, এখন কিন্তু চার্জ হচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা হচ্ছে চার্জিংয়ের যে ভোল্টেজ লাইন, সেটা হচ্ছে এই ফ্লাক্সের রেবন থেকে কোনোভাবে মিসিং হয়ে যাওয়ার কারণে বা লুজ হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে ভোল্টেজটা সাপ্লাই হচ্ছিল না, যে কারণে কিন্তু আমাদের ফোনটা চার্জ হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের ফোনটা চার্জ হচ্ছে। তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এইরকম চার্জিং প্রবলেমওয়ালা যে কোনো ফোন আপনাদের কাছে আসুক না কেন, আপনারা স্টেপ বাই স্টেপ এগুলোর কাজগুলো সমাধান করে দিতে পারবেন। আর যারা নতুন টেকনিশিয়ান বা আজকেই প্রথম আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বাটন সেটাকে অন করে দিবেন, যাতে করে আমার দেওয়া মোবাইল সার্ভিসিংয়ের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি মোবাইল সার্ভিসিংয়ের নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।